এবং এটা আপনাদের প্রজেক্টও হয়ে যাবে। যে প্রজেক্টটা সোজা বাংলা আজকে আমি করতে চাইছিলাম সেটা আমি প্রজেক্টের সোর্স করে আপনাদের দিয়ে দেবো আপনাদের আন্ডারস্ট্যান্ডিংয়ের জন্য, আপনারা করে আমাকে আর একটা প্রজেক্ট করে দেবেন যেটা আমি রিকোয়ারমেন্ট দিয়ে দেবো। আইডিয়াটা ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার। ওকে, এখানে একটা অ্যাপ, এই অ্যাপে কি আছে জাস্ট দেখেন। একটা লগ ইন অ্যাক্টিভিটি আছে যেখানে আমরা ফায়ারবেজে লগ ইন করছি। একটা মেইন অ্যাক্টিভিটি আছে, রেজিস্টার অ্যাক্টিভিটি, স্টার্ট অ্যাক্টিভিটি। স্টার্ট অ্যাক্টিভিটিতে কি আছে আমরা যদি একটু যাই, স্টার্ট অ্যাক্টিভিটি ঢোকার পর অর্থাৎ আপনাদের ওই প্রজেক্টটাই ফ্যামিলি কন্ট্যাক্ট, রেজিস্টারে সে রেজিস্টার করবে। তারপরে যদি সে চায় লগ ইন দেও সে যেতে পারবে। আর মেইনলি সে যাবে কোথায়? মেইনলি যাবে সে হচ্ছে আমাদের এই যে মেইন অ্যাক্টিভিটিতে। ওকে, তো মেইন অ্যাক্টিভিটিতে যাওয়ার পরে যেটা করতেছে, আমি একটু আগে একটা ওয়ার্ড বলেছি সেটা হচ্ছে কি ফিউজড লোকেশন প্রোভাইডার, রাইট? জি স্যার। ওকে, এটা দিয়ে আমরা কি করি, এই যে দেখেন ফিউজ লোকেশন প্রোভাইডার ক্লায়েন্ট, এটা হচ্ছে ইউজারের কারেন্ট লোকেশনটা নেওয়ার জন্য এটা ইউজ করা হয়। ক্লিয়ার? এখন আমি চাচ্ছি যে এই অ্যাপটা যে রান করবে তাকে তাকে আমরা বলবো যে তুমি তোমার কারেন্ট লোকেশন আমাকে দাও। তো অ্যাজ ইট ইজ এখানে পারমিশনের ব্যাপার আছে। এখানে এক্সটার্নাল স্টোরেজ মনে আছে, ক্যামেরা কেন দিচ্ছে আমি জানি না, হয়তো বড় ছিল। অ্যাটলিস্ট তিনটা লোকেশন আমরা এখানে নেব, অ্যাক্সেস ফাইন লোকেশন, অ্যাক্সেস কোয়ার্স লোকেশন। ব্যাকগ্রাউন্ড লোকেশনটা না দিলেও চলে, বাট ওই যে রেজাল্ট যেটা বললেন যে আমরা যদি ব্যাকগ্রাউন্ডে নিতে চাই ওই নোটিফিকেশনের মাধ্যমে, তখন আমাদের এই অ্যাক্সেস লোকেশনটা মানে এই পারমিশনটা আমাদের দিতে হয়। ঠিক আছে, বাট আজকের জন্য আমাদের বাধ্যতামূলক হচ্ছে দুইটা, একটা হচ্ছে ফাইন লোকেশন আর একটা হচ্ছে কি কোয়ার্স লোকেশন। ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার। ওকে, এবার চলেন আমি একটু প্রজেক্টটা দেখাই। আমরা ভিতরে যাব, ভিতরে যাওয়ার পর আমরা এটা ভিউ বাইন্ডিং ইউজ করছি। তো আমার মনে হয় ভিউ বাইন্ডিং নিয়ে কোনো কথা বলার দরকার নাই, রাইট? জি স্যার। ওকে, দেন আমরা এখানে মেইন যে ক্লাসটা আজকে আমাদের ইউজ করা সেটা হচ্ছে ফিউজ লোকেশন প্রোভাইডার ক্লায়েন্ট, এবং এটার একটা অবজেক্ট ক্রিয়েট করলাম রেফারেন্স হিসেবে ভ্যারিয়েবল, ইনস্ট্যান্স ভ্যারিয়েবল। আবার লোকেশনের একটা ইনস্ট্যান্স ভ্যারিয়েবল ক্রিয়েট করলাম। লোকেশন কল ব্যাক নামে আর একটা অপশন মেথড আছে, সরি ক্লাস আছে, তার একটা আমরা কাজ করলাম। এটা হ্যাঁ একটা অ্যাবস্ট্রাক্ট ক্লাস ইন্টারফেসের করবে আর কি। ওকে ফাইন। আচ্ছা, অ্যাড্রেস দরকার নাই, এটা শুধু শুধু আপনাদের করে লাভ নাই। এখানে লগ আউটে কাজ করছি, এটা নিয়ে বোধহয় আমার কথা বলার কিছু নাই, রাইট? এরপরে আমরা নিচ্ছি হচ্ছে রিকোয়েস্ট পারমিশন। আমরা রিকোয়েস্ট পারমিশনটা দিচ্ছি, অর্থাৎ যে যে রিকোয়েস্টগুলো আমাদের নেওয়ার কথা সবই আমরা নিলাম। নেওয়ার পরে ইফ অল রিকোয়েস্ট আর গ্রান্টেড, তখন আমরা এখানে একটা মেথডকে কল করলাম যার নাম হচ্ছে গেট ইউজার কারেন্ট লোকেশন। সো এখানে কারেন্ট লোকেশন একটা মেথড আমরা ক্রিয়েট করেছি, নাথিং। জাস্ট কি করেছি, প্রথমে আমরা বললাম যে ফিউজ লোকেশন প্রোভাইডার ক্লায়েন্ট, ক্লায়েন্টকে বললাম যে তুমি লোকেশন সার্ভিসকে যাও, লোকেশন সার্ভিস নামে একটা ক্লাস আছে, সেখান থেকে তুমি গেট ফিউজ লোকেশন প্রোভাইডার, এখানে একটা প্যারামিটার পাস করতে হবে এই মেথডে, সেটা হচ্ছে কি কনটেক্সট, অর্থাৎ আমি কোথায় আছি। ক্লিয়ার? ক্লিয়ার কিনা ভাইয়া? জি স্যার, ক্লিয়ার। ওকে, এরপর আমাদের কলব্যাক মেথডটাকে এখানে অ্যানোনিমাসলি ইনিশিয়ালাইজ করেছি। কলব্যাক কি নাম দিয়েছি? লোকেশন কলব্যাক। আর এখানে অ্যানোনিমাসলি একটা ক্লাস নিয়েছি যার নাম হচ্ছে কি অন লোকেশন রেজাল্ট। ক্লিয়ার? এটা জাস্ট অটোমেটিক্যালি চলে আসবে। যদি আপনাদের বুঝতে অসুবিধা হয়, এটা কি বুঝতে অসুবিধা হচ্ছে? না হলে আমি আবার দেখাই দেবো করে যে কীভাবে অটোমেটিক চলে আসবে। না স্যার, সমস্যা নেই। এটা অটোমেটিক চলে আসবে, আমরা বুঝতে পারছি কারণ এটা ওভাররাইড মেথড, রাইট? আর যা আছে অমনি রেখে দিয়েছে, শুধুমাত্র এর ইনস্ট্যান্সটা আমরা রাখলাম কার ভিতরে? লোকেশন কলব্যাকের ভিতরে। ক্লিয়ার? জি স্যার। ওকে, এরপর দেখেন লোকেশন রিকোয়েস্ট নামে আরেকটা ক্লাস আছে, যেহেতু লোকেশন রিকোয়েস্ট করতে হবে, আমরা তার অবজেক্ট ক্রিয়েট করলাম। এরপরে তার একটা ইন্টারভাল, অর্থাৎ কত সেকেন্ড পর পর আমরা লোকেশনটা নেব। ক্লিয়ার? 5 সেকেন্ড নাকি স্যার? হ্যাঁ, 5000 মিলি সেকেন্ড মানে 5 সেকেন্ড। 5 সেকেন্ড পরে পরে ইউজারের স্টেটটা আমরা নেব যে সে কোথায় আছে। ক্লিয়ার? জি আর স্যার, এটা ক্লিয়ার। হচ্ছে ফাস্টেস্ট ইন্টারভাল, অর্থাৎ যদি সব কিছু অ্যাভেলেবল থাকে, কারণ আপনারা জানেন যে একই সাথে বিভিন্ন অ্যাপ কিন্তু লোকেশন মানে অ্যাক্সেস করতে পারে, তাই না? তো যদি এরকম সাইডে পড়ে যায়, তাহলে আমাদের অ্যাপটা মিনিমাম কত টাইম পরে একটা রিকোয়েস্ট করতে পারে, অর্থাৎ ফাস্টেস্ট টাইম কত হতে পারে। এটা হচ্ছে নর্মাল টাইম, আর এটা হচ্ছে ফাস্টেস্ট টাইম। যদি সব কিছু অ্যাভেলেবল থাকে, যদি ফাঁকা থাকে, সোজা বাংলায় যে কিউটা ফাঁকা আছে, কেউ এখন কোনো রিকোয়েস্ট করতেছে না, তাহলে সে 25 সেকেন্ডেই সে আমাকে লোকেশনটা নিয়ে দেবে। ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার। ওকে, এরপর দেখেন আমরা
এই যে লোকেশনটা আমরা একটা প্রায়োরিটি সেট করে দিয়েছি, যে লোকেশন রিকোয়েস্ট প্রায়োরিটি কেমন আমরা এখানে বলে দিয়েছি। দেখেন এখানে আরও অনেকগুলো অপশন আছে, কোনটাতে কি কাজ সেটাও আমি দেখাই দিই। এখানে দেখেন প্রায়োরিটি আছে এই যে ব্যালেন্সড ব্যাটারি পাওয়ার অ্যাকুরেসি, অর্থাৎ এটা ডিপেন্ড করতেছে পাওয়ারের উপরে। যদি দেখা যায় যে পাওয়ার ভালো আছে, অর্থাৎ নেটের মানে আপনার মোবাইলে ভালো চার্জ আছে, তখন অ্যাকুরেসির দিকে নজর দেবে। আর যদি দেখা যায় যে না, আপনার অ্যাকুরেসি মানে এখন মানে বেশ কম, কারণ অ্যাকুরেসি বেশি দিতে গেলে আপনার ব্যাটারি বেশি পড়ে, ঠিক আছে। সো তখন হয়তো আপনাকে আবার একটু মানে অ্যাকুরেসি কম দেবে, যেটা আসলে পারফেক্ট অ্যাকুরেসি দেবে না। ওকে, তো এখন হচ্ছে আমরা এখানে যদি এটা দিই, অথবা আমরা একটু আগে দিয়েছিলাম কি প্রায়োরিটি হাই দিয়েছিলাম, তাই না? প্রায়োরিটি এই যে হাই অ্যাকুরেসি আছে, আর একটা হচ্ছে লো পাওয়ার, একবারে কম পাওয়ার ইউজ করবে। সো নর্মালি ব্যালেন্সটাই হচ্ছে পারফেক্ট আর কি। তো অনেক সময় হাইও দিয়ে দিই, ডিপেন্ড করতেছে আমাদের উপরে আর কি। ওকে ওকে, তো ধরেন এটা দিয়ে দিলাম। এরপরে আমরা এটা কিচ্ছু না, জাস্ট আমি এটা একটা পারমিশন চেক করে দেখেন, আমি এটা যদি না দেই আমাকে এরর দেবে। আমি জাস্ট অল্টার ইন্টার দিয়ে পারমিশন চেকটা এখানে রান করে দিলাম, আর কিচ্ছু না। অটোমেটিক জেনারেট করবে এবং অ্যাজ ইট ইজ এভাবেই থাকবে। এরপরে আসেন আমরা আমাদের মেইন যে বলছিলাম ফিউজ লোকেশন প্রোভাইডার ক্লায়েন্টে, সেখানে বলবো যে গেট লাস্ট লোকেশন, অর্থাৎ তুমি তোমার লাস্ট লোকেশনটা দাও, এবং এটা কিন্তু রিকোয়েস্টের মাধ্যমে আসবে। ওকে, অ্যাড সাকসেস লিসেনার, যদি সে পায় তাহলে অন সাকসেস নামে একটা অপশন আসবে, আর একটা হচ্ছে অন ফেইলার, ঠিক ফায়ারবেজের মতোই। যদি সাকসেস হয় তাহলে আমরা এখানে কি পাবো, একটা লোকেশন পাবো। সেই লোকেশন থেকে আমরা কি পাবো, আমরা গেট কারেন্ট ফুল অ্যাড্রেস। কারেন্ট ফুল অ্যাড্রেস এটা কিন্তু আহ, কোনো নতুন মানে এই মেথড না, এটা হচ্ছে আমাদেরই তৈরি করা একটা মেথড, যেখান থেকে রিটার্ন করতেছে একটা স্ট্রিং, অর্থাৎ রিটার্ন টাইপ হবে স্ট্রিং, এবং ইনপুট হিসেবে নেবে লোকেশন। কোন লোকেশনটা, যেটা একটু আগে রিকোয়েস্ট করে আমরা এখানে পেয়েছি। ক্লিয়ার? ওকে, সো এখান থেকে কি হবে, এই যে লোকেশন থেকে আমরা জিও কোডার, ঠিক আমরা ম্যাপের ক্লাসে যেটা করেছিলাম, জিও কোডারে আমরা ল্যাটিটিউড লঙ্গিটিউড দিয়ে ইউজারের অ্যাড্রেস কোনটা সেটা নিয়ে এখান থেকে স্ট্রিং হিসেবে রিটার্ন করলাম। ক্লিয়ার? সবাই বুঝতে পেরেছি এখানে কি হলো? জি স্যার। এটা প্রিভিয়াস ক্লাসে আমরা যখন ম্যাপ করেছিলাম তখন কিন্তু আমরা জিও কোডারে কাজ করেছিলাম, তাই না? ওকে, করেছিলাম না, নাকি করি নাই? জি স্যার, জি স্যার, করা করা হয়েছে। করা তো হয়েছিল মনে হয়, হ্যাঁ। ওকে, তো এটা হচ্ছে ওয়ান সাকসেস আর ওয়ান ফেলারের কাহিনী। কিন্তু এরপরে আমাদের এই যে লোকেশন প্রোভাইডারটা আছে, এটা তো আমাদের রিকোয়েস্ট করতে হবে নাকি? সো আমরা এর বাইরে এসে দেখেন, এটা হচ্ছে ইনভোক হবে কোন সময়, যখন কিনা লোকেশনকে রিকোয়েস্ট করার পরে সে সাকসেস হয়েছে লোকেশনটা নিতে, অথবা সাকসেস হয় নাই, তখন সাকসেস আর ফেলারের ব্যাপারটা আসবে। কিন্তু তার আগে তো আমাদের রিকোয়েস্ট করতে হবে। এই জন্য ফিউজ কারেন্ট লোকেশন প্রোভাইডার ক্লায়েন্ট যেটা আছে, সেখানে আমরা বলতেছি যে রিকোয়েস্ট লোকেশন আপডেট, এখানে উইথ কি লোকেশন রিকোয়েস্ট। লোকেশন রিকোয়েস্টে কিছু প্যারামিটার সেট করছিলাম না, ইন্টারভাল কত হবে, প্রায়োরিটি কেমন হবে, হ্যাঁ, তারপরে ফাস্টেস্ট ইন্টারভাল কত হবে, এগুলো সহ আমাকে একটা দিয়ে দিয়েছে। আর পেন্ডিং ইন্টেন্ট, অর্থাৎ যেহেতু আমরা এখানে পেন্ডিং ইন্টেন্ট ইউজ করতেছি না, আপনারা পেন্ডিং ইন্টেন্ট কি আপনারা জানেন, এটা আমরা নোটিফিকেশনে করছিলাম, রাইট? তো আমাদের এখানে কোনো পেন্ডিং ছিল এবং এটা না লেবল, সো কোনো প্যারা নাই। আমরা এখান থেকে সোজা বাংলায় আমরা লোকেশনটাকে রিকোয়েস্ট পাঠিয়ে দিলাম যে আমাকে লোকেশন দাও। আর লোকেশনটা দেওয়ার পরে ইনভোক হবে হচ্ছে এই দুইটা মেথড, হয় সাকসেস অথবা ফেইলার। এ পর্যন্ত ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার। আর সাকসেসের পরে কি হবে, জাস্ট দেখেন, আমরা এই যে অ্যাড্রেস নামে একটা স্ট্রিং নিলাম, যেখানে ওই যে গেট কারেন্ট ফুল অ্যাড্রেস, যেটা আমরা নিজেদের একটা মেথড ছিল, সেখানে আমরা লোকেশন দিয়ে অ্যাড্রেসটাকে পেয়ে যাব, এবং সেটা আমরা এখানে লিখলাম। এরপর আমরা একটা হ্যাশ ম্যাপ তৈরি করেছি উইথ অ্যাড্রেস, ল্যাটিটিউড, লঙ্গিটিউড, অর্থাৎ এই ইউজার যে আছে সে আসলে তার অ্যাড্রেস কোথায়, তার ল্যাটিটিউড কোথায়, তার লঙ্গিটিউড কোথায়। এখানে আমরা ফায়ারবেজের একটা ইনস্ট্যান্স ক্রিয়েট করেছি ইউজার, ঠিক আছে। ইউজারের ভিতরে আমরা ইউজারের আইডি দিয়ে ওর জাস্ট লোকেশনটা দিয়ে দিচ্ছি। এটা কোনো মানে ইউজেবল কোনো ফর্ম না, কারণ আমরা জানি যে ইউজারকে নিতে গেলে ইউজারের আমরা একটা লোকেশন নেব, লোকেশন নিয়ে টাইম টু টাইম তাকে বিভিন্ন মানে 5 সেকেন্ড পর আবার নতুন ডাটা যাবে, তো সেটা আমরা স্টোর করব কোথায়, ফায়ারবেজে, তাই তো। তো এখানে জাস্ট কী করছি, আমরা আমাদের লোকেশনটাকে ফায়ারবেজে পাঠিয়ে দিতেছি, ঠিক আছে। ফায়ারবেজে পাঠিয়ে দিচ্ছি, আর লাস্টে এসে এখানে যেটা করলাম, এই যে ফিকুস আমরা যে লোকেশন প্রোভাইডার ক্লায়েন্টকে যে রিকোয়েস্ট করতে বলছিলাম এই জায়গায়, এটা সাকসেস হওয়ার পরে এটা আবার আমরা বললাম যে ঠিক আছে, তুমি এই যে এখন যে কাজটা করছিলা এটা সাকসেস, তুমি এখন কি করো, লোকেশন রিমুভ, লোকেশন আপডেট, তুমি যে স্টেটটাতে ছিল সেটা তুমি রিমুভ করে দাও, অর্থাৎ এখন আর রিকোয়েস্ট করার দরকার নাই। সেটা আবার কতক্ষণ পরে রিকোয়েস্ট করবে বলেন তো, আফটার 5 সেকেন্ড।
কারণ 5 সেকেন্ড পর আবার ওর প্যারামিটারটা আসবে, সব কিছু যদি ঠিক হয়, আসার পর কাজটা শেষ, ওর এই স্টেটটাকে বা এই অবজেক্টটাকে এখানে এসে ও কী করবে, রিমুভ লোকেশন আপডেট বলবে যে হ্যাঁ এখন তুমি 5 সেকেন্ডের জন্য আপাতত রেস্টে চলে যাও। বুঝতে পেরেছেন কি পুরো ব্যাপারটা? জি স্যার কিছুটা। কিছুটা, ওকে। যদি আমি প্রজেক্ট দিয়ে দিই তাহলে কি একটু বেশি বুঝবেন? জি স্যার। ওকে, আসেন আমি একটুখানি আমার ফোনে লগ ইন করি, দেখি প্রজেক্টটা আমি দেখাই দিই। এই প্রজেক্টটা করতে পারলে আপনারা অনেক কিছু শিখতে পারবেন এবং করতে পারা উচিত। এখানে না পড়ানো কিছুই এটা নাই। কি স্যার আজকের ভিতরে করতে হবে? না না না, আজকে না, আমরা আজকে কি সপ্তাহের প্রথম ক্লাস না শেষ ক্লাস? শেষ ক্লাস। শেষ ক্লাস স্যার। সো আই থিঙ্ক আমরা নেক্সট ক্লাস পর্যন্ত টাইম দিতেই পারি। ঠিক আছে, ধন্যবাদ স্যার, অনেক ভালো হয়েছে। যেহেতু আমি বলছি এক্সাম হিসেবে নেবো, সো এক্সাম হিসেবে নিতে গেলে তো ব্যাপারটা আসলে টাইম দেওয়াই লাগবে, তাই না? জি স্যার, এটা করতে পারলে মনে হয় স্যার বাকি সমস্যা যেগুলো ছিল স্যার সবগুলাই সবগুলো আস্তে চলে আস্তে যাবে, কারণ আমি এখানে ফায়ার বেস দেবো, আমি রিসাইকেলার বিন ইউজ করতে বলবো, আমি আপনাদের প্রোগ্রামটা আমি দেখাই দেবো যে কী করবেন না করবেন। জি স্যার, এটা দিলে একটু ভালো হবে স্যার। স্যার এইটাও একটু বলে দিন স্যার, যে মানে কোন দিন কোন কোন পার্ট গুলা করতে পারলে ভালো হবে, যেহেতু স্যার এত লং একটা প্রজেক্ট, হ্যাঁ তাই হ্যাঁ, ভাগ আমি ভাগ আমি করে আমি ভাগ আমি বলে দিন। করে দেবো, আমি ভাগ করে দেবো, সমস্যা নেই। থ্যাংক ইউ স্যার। ওকে, সো সো ট্যাগ ইনফো enable লোকেশনটা কেন পাচ্ছে না? এটা তো রান করার প্রজেক্ট। আচ্ছা, পারমিশনটা বোধ হয় ক্যাচাল আছে, দাঁড়ান একটা মিনিট। আমাদের অ্যাপের নাম হচ্ছে জে ফ্যামিলি, জে মাই ফ্যামিলি, এ বি সি ডি ই এফ সি এইচ আই জে কে এল এম এন ও পি, জে আচ্ছা। ওকে, আমাদের পারমিশনটা ম্যানুয়ালি দিতে হচ্ছে, কারণ এটা কেন আসলো না এটা দেখতে হবে। এটা আমি, আপনারা একটু দেখবেন। ওয়েল, আপনি কি দেখতে পাচ্ছেন আমার অ্যাড্রেসটা? গেট ফুল অ্যাড্রেস, হাউস 31 জি বাই স্যার। এত, রোড নাম্বার 5, মিরপুর, এক্স্যাক্টলি আমার অ্যাড্রেসটা কিন্তু দিয়ে দিছে। ঠিক আছে, ওকে। এখন আপনাদের কাজটা হচ্ছে
আমরা এই যে প্রজেক্টটা আছে এবং আমাদের ল্যাটিটিউড আমরা এখানে দেখতে পাচ্ছি, শুধু ল্যাটিটিউডে প্রিন্ট করেছি, ল্যাটিটিউডও পাবো, লঙ্গিটিউডও পাবো। তো আমি যদি একটুখানি ফায়ারবেজে যাই, একটু ঠান্ডা মাথায় সবাই দেখবেন, আমি প্রজেক্টটাতে কোথায় রাখছি, খুব সম্ভবত এখানেই, রিয়েল টাইম ডাটাবেস, ইউজার মোহাম্মদপুর, এটা হচ্ছে আমার নিজের লেখা, আর এটা হচ্ছে আমি এখন আমার অ্যাড্রেস হিসেবে আসে, দেখেন তো, অ্যাড্রেস, ল্যাটিটিউড, আর এটা হচ্ছে কি, লঙ্গিটিউড, রাইট? আমরা কি দেখতে পাচ্ছি ডাটাটা? জি স্যার। ওকে, তার মানে এই ইউজারের এটা হচ্ছে ল্যাটিটিউড, লঙ্গিটিউড। আমরা অ্যাকচুয়ালি যেটা করব, আমরা এখানে কিছু চেঞ্জ করে দিই, আপনাদের একটু আমি সহজ করে দিই কাজটা। আমরা ফায়ারবেজে পাঠাচ্ছি কোথা থেকে, এখান থেকে। তো আমরা বললাম ইউজার, ইউজারের পরে আমরা একটা অপশন দেব, সেটা হচ্ছে এখানে ডট, তার ইউজারের আইডি থাকবে, হ্যাঁ, ইউজারের ভিতরে ইউজার আইডি, তার ভিতরে আমরা একটা চাইল্ড দেব, চাইল্ডের নাম দেব হচ্ছে লোকেশন। ওকে, ইউজারের লোকেশন থাকবে। এই লোকেশনের ভিতরে আমরা কি করব, ইউজারকে বলবো পুশ, অর্থাৎ সে একটা কি সহ যেন আমার ভ্যালুটাকে পুশ করতে থাকে, এরকম আমরা একটা কাজ করব। এইটা হচ্ছে আমাদের এক্সপেকটেশন। ওকে ফাইন। তো আমি একটা কাজ করি, আমি এখানকার সব ডাটা ডিলিট করে দিই যাতে আপনাদের কোনো ইস্যু না থাকে। আমি এখানেও রেড করে দিলাম। আমি প্রথম থেকে রান করব প্রজেক্টটা একদম জিরো থেকে। আপনারা এখানে শুধু খেয়াল করবেন যে কি হয়। এরপরে আমি হচ্ছে, হ্যাঁ, আমি রান করলাম। আপনারা একটু ফায়ারবেজে দেখবেন কি হচ্ছে। আমি প্রথমে রেজিস্ট্রেশন করছি, রেজিস্ট্রেশন আমি দিলাম হচ্ছে মাসুম। এটা আপনারা দেখতে পাচ্ছেন না, আমার রিয়েল ডিভাইস দিয়ে করতে হচ্ছে যেহেতু লোকেশন এবং এর কাজ। তো সো আশা করি বুঝতে পারছেন আমি কি করছি। আমি জি জাস্ট স্যার। একটা নতুন ইউজার ক্রিয়েট করছি, masoom@gmail.com, আর আমি একটা পাসওয়ার্ড দিলাম হচ্ছে 123456। গ্রেট, দিয়ে আমি রেজিস্টার বাটনে ক্লিক করলাম। রেজিস্টার বাটন ক্লিক করার পর ড্যাশবোর্ডে আসছে, দেখেন একটা ইউজার ক্রিয়েট হয়েছে। আমার এখানে লোকেশন, অ্যাড্রেস এগুলো কিছু আসছে? হ্যাঁ স্যার, এখন আসেন। এখনও আসে নাই। ওকে, আমার এখানেও আসে নাই। কেন আসে নাই চলেন আমরা একটু দেখি তো, যে ওর কোনো পারমিশনের সমস্যা আছে কি না। না, পারমিশন ঠিক আছে। আচ্ছা, এই যে দেখেন আসছে। আমরা কিন্তু অ্যাড্রেস অ্যাড্রেস রাখিনি, আমরা লোকেশন নামে একটা অপশন রাখছি না, লোকেশন, লোকেশনের ভিতরে জি স্যার। একটা পুশ করেছি। সে কোথায় আছে এখানে আমি, রাইট? জি স্যার। সে কিন্তু আমাকে দিয়ে দিছে প্রথম ভ্যালুটা। আরেকটা আসছে ভ্যালু, জি স্যার। আরেকটা আসছে, যদিও আমি একই এক জায়গায় আছি। সো আমাকে একই জিনিস দেখাচ্ছে। তো এইভাবে যদি আমি 5 সেকেন্ড পরে পরে নেই, নেওয়ার পর আমি যদি বলি যে এই ভ্যালুটা নিয়ে আপনারা একটা অ্যারে লিস্টে একটা আপনাদের মতো একটা ইউজার লিস্ট বানাবেন, যেখানে ইউজারের অ্যাড্রেস থাকবে, ল্যাটিটিউড লঙ্গিটিউড থাকবে, এবং সেখানে ক্লিক করলে আরেকটা পেজ ওপেন হবে যেখানে ল্যাটিটিউড লঙ্গিটিউড দিয়ে আপনি ম্যাপে তাকে ওই সময় কোন জায়গায় ছিল ম্যাপের এটা দেখাই দেবেন। এটা কি খুব কঠিন কাজ হবে? স্যার জিনিসটা একটু বুঝতে পারিনি স্যার, একটু আবার ওকে, ফার্স্ট অফ অল এখানে এই যে লোকেশনগুলো আসতেছে, রাইট? এই লোকেশনগুলো তো আসতেই থাকবে, তাই না? যদি মানে যদি ব্যাকএন্ডের এটা 5 এন্ডলেস সেকেন্ড প্রসেস না, পর পর। 5 সেকেন্ড পর পর আমরা বলছি যে আসো, যদি কোনো কাহিনী না থাকে আর কি। ওকে, দেখি আরেকবার আসুক কিনা, নাকি ওটা বন্ধ করে দিল একই অ্যাড্রেস দেখে, আমি জানি না, কারণ এখানে লোকেশনের জন্য অনেক অপটিমাইজেশন চলে। দেখি আমি আবার রান করি, অর্থাৎ একটা ইউজার আমার অ্যাপটা ধরো বারবার ওপেন করছে, বারবার ক্লোজ করছে, ঠিক আছে? তো সে যতবারই ওপেন করুক না কেন, আমি তো তার অ্যাড্রেস পাচ্ছি সামহাও, তাই না? পাচ্ছি কি? অবশ্যই পাচ্ছি। জি স্যার। জি স্যার। ওকে, এখন যেহেতু আমি এখানে আমি অ্যাপটাকে কই 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 যে
মাই ফ্যামিলি। আরেকবার দেবে, একটু ওয়েট করি, হ্যাঁ আবার দিছে। ওকে, আমি যদি এখন তোমাদেরকে বলি যে এই যে লিস্টটা আছে, ডাটা যে আসতেছে, এটাকে অ্যান্ড্রয়েড ফোনে নিয়ে তোমরা যদি এরকম একটা লিস্ট করতে পারো, পেইন্ট, ধরো অ্যাপে ঢুকলো, ঢোকার পরে আমাদের প্রথম পাতা থাকলো, প্রথম পাতায় থাকবে এরকম, এখানে ইউজারদের একটা লিস্ট থাকবে। এটা ধরো রিজাল, এটা রাশেদ, হ্যাঁ, এটা হচ্ছে আমাদের হাসিফ, এটা আচ্ছা, হচ্ছে এটা ওই যে তাহমিদ। রিসাইকেলের ভিউ হিসেবে হ্যাঁ, থাকবে। রিসাইকেলার ভিউ হিসেবে, কারণ এটা তো আমরা ইউজারকে তো রেজিস্ট্রেশন হিসেবে নেবই, ঠিক আছে, ইউজারের ডাটা তো জি নেবই। স্যার, জি স্যার, আর বুঝলাম স্যার। লোকেশনটা এটা ইউজারের ভিতরে না রেখে আলাদা রাখো, এটা তাহলে দেখতে আরো ভালো হবে, সুন্দর হবে। ওকে, মানে ডিজাইন তোমাদের কাছে। তো এখানে থাকলো, থাকার পরে আমার প্রথম যে কাজটা হবে, এখান থেকে ধরো আমি বললাম রিজাল্ট যে আছে, রিজালে ক্লিক করলাম, রিজালে ক্লিক করার পরে আর একটা পেজ ওপেন হবে। এখানে আমরা রিজালের ভিতরে যায়, রিজালের লোকেশন কোথায় কোথায় সেভ আছে সেগুলো আমরা দেখতে চাই, যে ধরো রিজাল আসলে কোথায় দিয়ে ঘুরে ঘুরে আমার অ্যাপটা কোথায় কোথায় থেকে ইউজ করছে, সেরকম একটা কাজ আমরা করতে চাইতেছি। ঠিক আছে, যেমন আমাদের অ্যাপটা লাস্ট এটা দেওয়ার পরে আর কোনো আসে নাই আর কি, কি বলে, আর কোনো লোকেশন দেয় নাই, অর্থাৎ ও আর আমাকে আটকায় দিয়েছে। তো নেক্সট টাইম যদি আমি আবার অ্যাপটাকে মানে রিস্টার্ট করি অথবা রান করি, সে আবার এটাকে দেবে। অথবা আমরা আরেকটা জিনিসও করতে পারি, সেটা না, এটা করা যাবে না। ফাইন। তো আমরা এখন কি করব, এই যে রিজালের প্রোফাইলে আসলাম, ধরো রিজালের প্রোফাইলে আইসা এখানে রিজালের একটা ছবি দেখলাম, হ্যাঁ, রিজালের ইনফরমেশনগুলো আমরা এখানে দেখলাম, ওর নাম, তারপরে ধরো আর কি কি যে ইনফরমেশনগুলো আমরা নেব, নেওয়ার পরে আমরা নিচে আর একটা রিসাইকেলার ভিউ হিসেবে ডাটা দেখব, যেখানে রিজাল্ট কোথায় কোথায় ছিল তার এখানে থাকবে ধরো ল্যাটিটিউড, লঙ্গিটিউড, নিচে থাকবে অ্যাড্রেস। আর পাশে আমরা আর একটা বাটন দিতে পারি, সেটা ডিজাইন যেভাবে হোক, আমি যেটা আপাতত বললাম, এখানে বললাম যে সি অন ম্যাপ। তো সি অন ম্যাপ এরকম রিজাল্টের সবগুলো অ্যাড্রেসকে আমরা রিসাইকেলে দেখাতে পারবো, বলো তো, যে রিজাল্ট স্যার কোথায় কোথায় ছিল। সিওন ম্যাপটা স্যার করবো ওইটা কিভাবে? পরে, আগে তুমি বলো যে তুমি কি এটা দেখাতে এটা পারবো পারবো কিনা, স্যার। যে 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 অ্যাড্রেস ছিল ওই অ্যাড্রেসগুলো আমরা একটা লিস্ট আকারে দেখাবো, রাইট? মানে স্যার ওই যে একটু আগে যে স্যার লোকেশনের একটা ইয়া করলাম, এটা স্যার জাস্ট একটা হ্যাঁ, আকারে করতে হবে। এইটা একটা লিস্ট আকারে আমরা দেখাবো, জি ঠিক আছে, স্যার। যে সে কোথায় কোথায় ছিল, আমার কোথায় কোথায় থেকে সে অ্যাপটা ইউজ করেছে। আমি বলেছি এই অ্যাপের 100% অ্যাকুরেসি আনা সম্ভব না, কারণ অনেক কিছুই করা পসিবল না এখন। ওকে, তো এখন এই যে সি অন ম্যাপ, এটাতে ক্লিক করলো, যে এটা তুমি ম্যাপে দেখো, এখানে দেওয়ার পরে আমরা এক্স্যাক্টলি এখানে যে কাজটা করব সেটা হচ্ছে আমাদের অ্যাপের যে লাস্ট যে আমরা ম্যাপ নিয়ে কাজ করেছিলাম, আমি একটা অ্যাপ ওপেন করেছি তোমাদের, এটা এই অ্যাপে আমরা কি করতেছিলাম, এখানে একটা ম্যাপ ছিল, রাইট, একটা ম্যাপ ছিল। আমি যদি ম্যাপটাকে একটু রান করি, একটা ম্যাপ ছিল, সেখানে আমরা জাস্ট ইউজারকে তার একটা ম্যাপে একটা পজিশন দেখা দিয়েছিলাম জি বেসড স্যার, অন বুঝতে কি, পারছি স্যার। ল্যাটিটিউড লঙ্গিটিউড। এখন বিষয়টা হচ্ছে আমরা কোন ল্যাটিটিউড লঙ্গিটিউড দেখাবো, যেটা আমরা ক্লিক করে এখান থেকে নিয়ে আসছি, ওই ল্যাটিটিউড ওই লঙ্গিটিউড বেস করে আমরা বলবো যে ইউজারটা ওই টাইমে কোন জায়গায় ছিল ম্যাপে। আমার অ্যাসাইনমেন্টটা ক্লিয়ার? জি স্যার, বুঝলাম, কিন্তু স্যার এই ল্যাটিটিউড লঙ্গিটিউডটা স্যার আনবো কিভাবে তাহলে? এইটাই যে আমি এখানে তো আমি তো ডাটাবেসতে আমাকে দিচ্ছি এই যে ল্যাটিটিউড লঙ্গিটিউড, এটা আমরা এক অ্যাক্টিভিটি থেকে আরেক অ্যাক্টিভিটি ডাটা নিয়ে যেতে পারি না। জি স্যার, বুঝতে আমরা পারছি। যখন ওইখানে এই এই লিস্টে যখন ক্লিক করব, যে আমরা এই জায়গা থেকে আরেকটা অ্যাক্টিভিটিতে যাচ্ছি, তখন তোমার ডিজাইনটা এরকম হতে পারে যে তুমি নিচে একটা ফাঁকা জায়গা রাখলা, এখানে তুমি তোমার ফুল অ্যাড্রেসটা বললা, আর সাথে সাথে ল্যাটিটিউড লঙ্গিটিউডটা তুমি তোমার ম্যাপে কোঅর্ডিনেট অনুসারে বসাই দিলা, বসাই দিয়ে তুমি ম্যাপে মার্কারটা দেখাই দিলা যে এই জায়গায় ছিল। মানে এই প্রজেক্টটা করার জন্য এখন পর্যন্ত আমাদের যা যা জানা দরকার আমরা সবই জানি, কিন্তু হ্যাঁ, প্রজেক্টটা ইজ নট সো ইজি, ঠিক আছে, এখানে ক্রুশিয়াল অনেকগুলো পার্ট আছে। আমার ব্যাপারটা কি বুঝছো কিনা? আমি দরকার ডেডলাইন জি বাড়াই স্যার, দেবো, বুঝতে পারছি। ডেডলাইন বাড়াই দেবো, কোনো সমস্যা নাই, যেহেতু আমাদের লাস্ট প্রজেক্ট এটাই ছিল। আমি তোমরা এটা এভাবে করো। আর আপাতত ডেডলাইন হচ্ছে নেক্সট ক্লাস। তারপরেও যদি আমি দেখি যে তোমরা কিছু কিছু জায়গায় কাজ করতে পারো না, আটকে গেছো, তখন আমাকে জানায়ও। অথবা যদি তোমাদের কাজ যদি কালকের মধ্যে আজকে কি বার? স্যার বৃহস্পতিবার। শনিবার স্যার। বৃহস্পতিবার, কালকে শুক্রবার, আমার তো ডে অফ, ইউনিভার্সিটি আছে, তো শনিবার রবিবার তোমাদের যদি এই কাজটা করতে যাও, রবিবারে আমাকে জানায়ও, আমি মানে রবিবার অবশ্যই সকালের দিকে জানায়ও, আমি যদি টাইম বের করি প্রয়োজনে তোমাদের আমি প্রবলেম সলভিং নিয়ে, যেখানে কোন কোন জায়গায় প্রবলেম হচ্ছে তোমাদের, সেগুলো দিয়ে আমি একটা সেশন এক্সট্রা নিয়ে নেব, ঠিক আছে? ওকে স্যার।
রবিবারে, কিন্তু সোমবার মঙ্গলবার হয়ে গেলে কিন্তু আমি আর পারবো না। তো রবিবারে স্যার সকালে কোন সময়? তুমি মানে জাস্ট একটার দিকে, একটার আগে আর কি, যে কোনো টাইমে বলে দিও যে ভাইয়া আমি আমরা একটু বসতে চাচ্ছি আপনার সাথে, তো আমি টাইম বের করে তোমাদের সাথে, তো আমাদের ওই চ্যাট বক্সে তো কথাবার্তা হয়, তাই না? আমি চ্যাটিংয়ে বলে দেবেন যে আমি এই টাইমে ফ্রি আছি, তোমরা আসো, আমি মিটের লিঙ্ক দিয়ে দেবো নি, তখন যার যার প্রবলেম আছে প্রবলেমটা চলে আসো। বাট অবশ্যই ব্ল্যাঙ্ক প্রজেক্ট নিয়ে কেউ আসো না, কাজ করে প্রবলেমে পড়ছো তারা আসো, ঠিক আছে? আমি তাদেরই শুধু দেখবো, কারণ নতুন কোনো টপিক নিয়ে আর আলাপ হবে না। আমি আজকে তোমাদের দুইটা প্রজেক্ট, বেস্ট দুইটা প্রজেক্ট, একটা হচ্ছে ফিউজ লোকেশন নিয়ে, আর একটা হচ্ছে তোমাদের ম্যাপ নিয়ে, আমি দুইটাকে তোমাদেরকে দিয়ে দিচ্ছি। তোমাদের অ্যাকচুয়ালি কাজ কিচ্ছু নয়, দুইটা প্রজেক্টকে মার্চ করে একটা প্রজেক্ট বানানো, এটাই তোমাদের কাজ। কোড করা আছে ভাইয়া, ঠিক আছে? কোড করা আছে। তারপর একটা জায়গায় প্রবলেম আছে, আমি জানি তোমরা প্রবলেমে পড়বা, সেটা হচ্ছে পারমিশন নিয়ে। যে ইউজার যদি পারমিশন এটা না করে, তাহলে সেটা এটা তোমাদের জন্য একটুখানি হোমওয়ার্ক হিসেবেই থাকলো, কারণ সব তো কোড আছে, এই কোডটা আমি চাইলে দিতে পারি, কিন্তু এখন দেবো না। দেখে যদি প্রয়োজন হয় রবিবারে দিয়ে দেবো। সেটা হচ্ছে যে ধরো অনেক সময় আসে না যে ইউজার পারমিশন দেয় নাই আমাদের, স্পেশালি ম্যাপের পারমিশনগুলোর জন্য, জিপিএস এর পারমিশনের জন্য আমাদের সেটিংসে নিয়ে যায়, একটা সেটিংসে নিয়ে যাও, ওখান থেকে ম্যানুয়ালি আমাদেরকে টিকমার্ক করে দিতে হয় পারমিশনটা, মনে আছে তোমাদের? জি স্যার। এরকম কিন্তু অনেক অ্যাপ জি আছে। এইটা আমাদের এই অ্যাপটাই লাগবে, আমার এই অ্যাপে এখনও নাই। যদি লাগে তাহলে এটা তোমরা একটু ট্রাই টু সোর্স ইওর ওন সেলফ, বুঝতে পেরেছো? এটা আছে, কোড আছে, সার্চ দিলেই পাবা যে কিভাবে সেটিং স্যার, সেটিং এটা পারমিশনটা একটু ঠিক একটু করতে হবে। এটা আবার একটু স্পেসিফিক ভাবে স্যার একটু বললে ভালো হয়। অর্থাৎ আমরা সেটিংয়ে গিয়ে প্রোগ্রামেটিক্যালি কিভাবে পারমিশনটা নিতে পারি। ওকে স্যার, মানে আগে তো আমাদের অটোমেটিক আসতো, এখন এটা আমাদের করতে হবে, হ্যাঁ আমাদের ম্যানুয়ালি করতে করতে হবে, হবে। হ্যাঁ আমাদের অলরেডি পারমিশন আছে, সেটা আসবে, কিন্তু তোমাকে ওখানে যেতে পারে। ইভেন আরও প্যাসিফিকভাবে বলতে গেলে, আমি তোমাদের যেখান থেকে করাইছিলাম যে অ্যান্ড্রয়েড হাইভের, আমি করাছিলাম না, কি নাম ছিল, অ্যান্ড্রয়েড হাইভ, ডেক্সার, ডেক্সার এক্সাম্পল যদি আমি যাই, জাস্ট এখানেই ডেমোটা দেয়া আছে, আমি দেখাই দিই, জাস্ট তোমরা চলে একটু করতে পারো। এই যে সব পারমিশন আসতেছে 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 আসতেছে। ও এখন তো আবার এটা ইতে চলে গেছে, কটলিনে চলে গেছে। ওয়েল, দেখি তো আমি একটুখানি ওদের রিলিজগুলোতে যাই। ডুপ্লিকেট পারমিশন, এটা তো আবার আর্কাইভ করে দিয়েছে। ও ব্রাঞ্চও একটাই। ওয়েল, এখানে যেটা হয় যে, একটুখানি দাঁড়াও, এই যে আমার ধরো পারমিশন, এই যে সেটিং সেটিং যে আসতেছে, খেয়াল করছো? সেটিংয়ে ক্লিক করলে আমাদের নেভিগেট করে কোথায় নিয়ে যায়, আমাদের সেটিংস অপশনে, তাই না? এই যে সেটিংয়ের ব্যাপারটা, যে পারমিশন সেটিংটা কীভাবে আনবা, এবং এখানে ক্লিক করলে তুমি কিভাবে যা তুমি ম্যানুয়ালি ওখানে ভিতরে যা পারমিশনটা দিতে পারো, এই জিনিসটা তোমরা অ্যাড করবা পারমিশনে। এবং এই কোডটা এখানেই আগে জাবাতে ছিল, যখন এখানেও ছিল এবং এখনও আছে, কিন্তু এটা তো কটলিনে আছে। তোমরা একটু সার্চ করবা, এটার হিউজ তোমার আছে, কি বলে, ডকুমেন্টেশন আছে এবং সব কিছু অ্যাভেলেবল আছে, ঠিক আছে? এই যে এখানে গেলেই তোমরা দেখতে পারবা, এই যে শোন, তারপরে এখানে গেলে হিউজ অপশন আছে। জাস্ট একটুখানি তোমরা রিসার্চ করতে হবে, সার্চ করতে হবে, ডেফিনেটলি কন্টেন্ট অ্যাভেলেবল এবং প্রচুর আছে। স্ট্যাক ওভারফ্লো যাও, যেখানে যাও, বিভিন্ন ব্লগ যাও, হোয়াট এভার, সব জায়গায় আছে। ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার। ওকে, সো এইটা হচ্ছে তোমাদের কাজ। তো আমি তোমাদেরকে এইটার ডেমো দিচ্ছি, এটার নাম দেবো হচ্ছে ইউআই ডেমো। এইটা হচ্ছে তোমাদের ইউআই ডেমো, ভিডিও তো থাকবে, এটা থাকবে, সাথে তোমাদের লাগবে যে ফ্যামিলি, কোনটা, এইটা লাগবে। তোমাদের ইনপুটের অনেক জায়গা আছে এই প্রজেক্টটাতে, যে ফ্যামিলি দিলাম এইটা, এবং ম্যাপের যে একটা অ্যাপ ছিল, ম্যাপ 2101, আমি এটাও দিয়ে দিলাম।
তোমাদের কাছেও আছে প্রজেক্টটা তোমাদের যেটা করছিলাম, বাট তাও যদি হেল্প লাগে আমি দিয়ে দিলাম, দিতে কোনো কার্পণ্য নাই। কারণ এই দুইটা মেইনলি তোমার ম্যাপ 2101 এবং ওই যে ফ্যামিলি দুইটাকে তোমাকে মার্চ করতে হবে, দুইটা প্রজেক্টের কাজ। কিছু জিনিস ডুপ্লিকেট আছে, অর্থাৎ এখানেও আছে ওখানেও আছে, সেগুলোকে ইগনোর করে তোমাকে মার্চ করতে হবে, এটা হচ্ছে তোমাদের কাজ। ঠিক আছে, ওকে। তো এখন আমি তোমাদের ড্রাইভটাতে আপলোড করে দেই। ড্রাইভ তোমাদের কোথায় যেন আছে, সম্ভবত এখানে। তোমাদের হচ্ছে কত, 2202 না? 2 স্যার। 2202। আরও সবচেয়ে ভালো হয় যদি তোমরা নিজেরা নিজেরা প্রতিদিন বিকেলে বইসা কে কোথায় প্রবলেমে পড়ছো, কে কি সলিউশন করলা, যদি নিজেরা নিজেরা ডিসকাশন করো, এটা তোমাদের জন্য একটা গ্রেট অপরচুনিটি হতে পারে। তোমাদের ভিতরে বন্ডিং কেমন সবার সাথে, নাকি এখনো অত বন্ডিং কারো হয়ে ওঠে নাই? কারোর সাথে কারো যোগাযোগ নাই। আহারে, এটা খুব, এটা একটা ব্যর্থতা কিন্তু। ওকে, আমি যে ফ্যামিলির দুইটা প্রজেক্ট ইউআই ডেমো দিয়ে দিলাম, আর এতক্ষণ যে বক বক করলাম ভিডিওটাও দিয়ে দিলাম। ওকে, ভিডিওটা